এক্সপ্লোর উইথ রূপালি চ্যানেলে তোমাদেরকে আবার একবার ওয়েলকাম। আমি একটা ব্লগ নিয়ে এসেছি, চলো দেখি আমরা ব্লগে তোমাদের কী কী দেখাতে পারি। দীপান্বিতার সাথে মিট হলো, আমার কাছে বারাসাতে এসেছে। বারাসাত থেকে আমরা স্টার মলে এসেছি, স্টার মলে একটু খাওয়া দাওয়া করবো, একটু রিল টিল বানাবো। দীপান্বিতা আমি দুজনেই অ্যাভনে আছি, ও থাকে খড়গপুর। দীপান্বিতা কোথায় থাকো তুমি? ও বাঁকুড়া থাকে, বাঁকুড়া। চলো, খুব ভালো হয়েছে, আমরা একটু দেখি এবার কী করতে পারি, সেগুলো পরবর্তী সময় দেখাচ্ছি। এই যে আসলাম এখানে খেতে, আমরা বুঝেছো এইখানে খেতে এসেছি। আগে দীপান্বিতাকে আর আমি আর আমার ছেলে ছেলে আগে যাচ্ছে, খেতে এসেছি। খাওয়া দাওয়া হয়ে গেলে জায়গাটা দেখো কত সুন্দর লাগছে উপর থেকে। এই যে নিচে যশোর রোড, তো দেখে নে তো কি আছে জাস্ট বাঙালিতে। Three types of non-veg kebab and starter আছে। One type of veg starter আছে, one type of veg main। আমরা এখন ঢুকছি মধ্যমগ্রাম স্টার মলে, একদম 5তলায় বাঁদিকের কোনায় চলে যেতে হবে। সেখানে জাস্ট বাঙালি বলে একটা রেস্টুরেন্ট আছে, যেখানে আমরা প্রায় দিন এসে খাওয়া দাওয়া করি, এবং এখানে আনলিমিটেড ফুড 349 টাকায়। কী কী আছে সেটাও দেখাবো। এই যে দীপান্বিতার জন্যই আজকে আমার দিনটা শুরু। ওকে টাইম দিয়েছিলাম, ও থাকে বাইরে, কিন্তু ও বারাসাতটা ঘুরবে, একসময় ও বারাসাতে থাকতো। তো আমরা এই বসছি, খাওয়া দাওয়া করব। প্রথমে আমাদের পেট পুজোটা হয়ে যাবে, হ্যাঁ, তারপরে আমরা কি করব, সারাদিনের জন্য আজকে আমি আর দীপান্বিতা ঘুরবো। কিন্তু খেতে বসেছিলাম আমরা 3জন, আমার ছেলেও ছিল সাথে। এখানে 4 রকমের স্টার্টার দেয়। একটা হচ্ছে এই যে কাবাব আর গার্লিক চিকেন, এটা আমরা খেয়েছি, মানে খাওয়ার পরেই দেখাচ্ছে এটা ফুরিয়ে গেছে অনেকটা। আর দিয়েছে হচ্ছে তোমার 2 রকমের পকোড়া, একটা ভেজ একটা নন ভেজ, এবং আনলিমিটেড যত ইচ্ছা খেতে পারো। আর খুবই স্বাদ, আমরা এখানে অনেকবার খেয়েছি। মেন মেনুতে ডান দিকে তন্দুরিটা ফুরিয়ে গেছে, আবার আসছে। তারপর আছে আলুর দমের পরে চলে আসলাম, দেখলাম চাটনি আর পাঁপড়ও আছে। আর এখানে আছে নুডলস, কেউ যদি যায় নুডলস খেতে পারে, বা সবাই খেতে পারে। আর একটা হচ্ছে চিকেনের প্রিপারেশন হচ্ছে, তারপরে আছে ফ্রাইড রাইস, আর চিকেনের আর একটা প্রিপারেশান আছে এখানে, এটা ধনে পাতা দিয়ে একটা প্রিপারেশান। তো মেন মেনুর ফুডগুলো ভীষণই ভালো, এবং প্রত্যেকটা বললাম আনলিমিটেড আছে। এখানে বুফে সিস্টেম, নিজে নিয়ে নিতে হবে। তুমি যত ইচ্ছা নাও, কিন্তু তোমাকে কেউ সার্ভ করবে না, নিজেই নেবে। তাতে খাবার অনেক ফেলানি কম যায়। এটা এদের এখানকার বক্তব্য। আমার বন্ধুটি প্রথম এসছে আমার বারাসাতে, এবং আমার কাছে ভেবেছিলাম বাড়িতে খাওয়াবো, তারপর বাড়িতে তো রোজই খাই। আর এখানে এত আনলিমিটেড, এত ফুড, এত রকমের, আমি বাড়িতে তৈরি করতাম না। তাই ভাবলাম যে ওকে এখানেই জাস্ট বাঙালিতে নিয়ে এসে খাওয়াই। আর একটা বেশ সুন্দর পরিবেশ আছে, আর যা খাচ্ছি তো মনে হচ্ছে একদিনই ওই টার্মল থেকে বেরিয়ে একটা টোটো নিয়ে আমরা চলে গেলাম ওর ছোটোবেলায় স্কুল, যেখানে মাত্র 2 বছর পড়েছিল, কালীকৃষ্ণ স্কুলে। সেখান থেকে যাব ওরা যেখানে থাকতো, ওর বাবার যেখানে বাংলো ছিল, তার খোঁজ নিতে। আমার বান্ধবীর বাবা বারাসাতের এসডিও ছিল। ও যখন ছোট ছিল তখন বারাসাতে 2 বছর ছিল। এই 2 বছরে ও যে বাংলোটায় ছিল, বা যে জায়গায় ও পড়াশোনা করতো, সব কিছু আমরা দেখতে পেরেছি। মানে ওর খুব দেখার ইচ্ছে। এখন ওর মেয়েই কলেজে পড়ে, সুতরাং ওর সেই অত বছর আগেকার ছোটোবেলার জায়গাটা আমরা খুঁজে বার করছি। আর এক জায়গায় দেখতে দেখতে আমরা কোর্টের মাঠের দিকে চলে গিয়েছিলাম, দেখলাম শিমুল গাছ প্রচুর ফুল পড়ে রয়েছে, এবং আমরা সেটা নিয়ে ফুলে ব্যস্ত আর ফটো তুলতে ব্যস্ত হয়ে। বাংলো শেষে খুঁজে পেয়েছি দীপান্বিতার বাংলো। দীপান্বিতা এক্সাইটেড, এখানে এসে বলছে এখানে ছিল, দোলনা ছিল, সুইমিং পুল ছিল, বেড়াল কুকুর বাচ্চা পেতাম সব নিয়ে যেতাম, নিয়ে গিয়ে ওই নিচের মানে ওই বারান্দাটাতে মানে রেখে দিতাম। বেড়াল কুকুর বাচ্চা রেখে বাবার নিচে অফিস রুম ছিল, তখন বাবাকে রেখে যেত। আচ্ছা, স্কুলের অবশেষে দীপান্বিতা থাকার জায়গা পাওয়া গেছে। ওরা যে বাংলোতে থাকতো, বাবা চাকরি করতো, এসডিও ছিল, সেই বাংলোর খোঁজ করছিলাম আমরা এতক্ষণ ধরে। একজন পুলিশকে জিজ্ঞেস করলাম, সে বলে দিল। তো আমরা এখন সেই দিকে যাচ্ছি, একটু চোখের দেখা দেখবে আর কি। দীপান্বিতা খুব খুশি যে ওর যেখানে থাকতো ছোটোবেলাটা ও দেখতে পাবে, খুব খুশি। বাংলোটায় ভেতরে ঢোকা গেল না, কেন এখন যে এসডিও সে একজন ম্যাডাম। আমরা দারোয়ানকে দিয়ে বললাম, ওর বাবার নাম বলা হলো, যেখানে থাকতো, এই সব কিছুই বলা হলো, কিন্তু সে পারমিশন দিল না। বললো এসডিওর অফিস থেকে পারমিশন নিয়ে আসলে তবেই ঢোকা যাবে। যা হোক, ঢোকা তো হলো না, কিন্তু দীপান্বিতার মনের মধ্যে একটা শান্তি যে দেখতে পেলো, ওর সব কিছু মনে রাখলো। ভেতরে সুইমিং পুল আছে, দোলনা আছে, সব কিছু আমরা শুনতে এগোলাম। বা এপিসোডে আমরা
সকাল থেকে বেরিয়ে কোথায় কোথায় গিয়েছি সব দেখিয়েছি। একটু হাঁপিয়ে গিয়ে বসে গিয়েছিলাম। তারপরে একটা পুলিশ ভাই ওখানে ছিল, সেই পুলিশ ভাই যাকে আমরা জিজ্ঞাসা করেছিলাম বাংলোটা, সে আমাদের ডেকে একটা খুব সুন্দর চা খাওয়ালো। চা খাওয়ার পরে আজকের দিনের এই এপিসোডটা শেষ হলো। নতুন এপিসোডে আবার আসছি তোমাদের সাথে।